আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা দেখাবো কিভাবে আপনার প্রোফাইলকে আপনি আপডেট করবেন এবং আপনার পাসওয়ার্ডকে চেঞ্জ করবেন। আমাদের ওয়েবসাইটে যে ডিফল্ট একটি পাসওয়ার্ড দেয় সেই পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করবেন কিভাবে এবং আপনি কিভাবে আপডেট করবেন। তো প্রথমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আপনার ইউজার নেম এবং আমাদের ওয়েবসাইটে যে ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে পাসওয়ার্ডটি কপি করা আছে আমার। তো এখানে প্রথমে আপনি ভিজিট করবেন। ভিজিট করার পরে এখানে যদি আপনি লগ ইন অপশন পান সেক্ষেত্রে আপনি এখান থেকে লগ ইন করবেন, আর যদি না পান সেক্ষেত্রে আপনি স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন দিবেন, সেক্ষেত্রে সেখানে আর কি লগ ইন ফর্ম আপনাকে নিয়ে যাবে। তো এখানে আমি ইউজার নেমটি দিলাম, ইউজার নেম দিলাম। এবারে এখানে পাসওয়ার্ডটি আপনার টাইপ করতে হবে বা আপনি লিখে দিতে পারেন আপনার। আমি ইমেল থেকে কপি করে নিয়েছি, ইমেলে যে আমাকে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছিল সেই পাসওয়ার্ড দিয়ে। এখন এখানে আবার ক্যাপচাটি দিব 9 থেকে 7 2 থাকে। এবারে লগ ইনে ক্লিক করব, তাহলে লগ ইন হবে। লগ ইন হয়েছে। এবার উপরে দেখেন একটা মেনু বার এসেছে, চলে এসেছে, থাকুক, এটা সমস্যা নেই। এবারে আপনি চাইলে এখন আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে যদি আমরা যাই, ড্যাশবোর্ডে গেলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা নোটিশ অটোমেটিকলি দিয়েই রেখেছে যে আপনি এটা পরিবর্তন করতে চান কিনা। তো আমরা তো অবশ্যই পরিবর্তন করতে চাই। সেক্ষেত্রে ইয়েস ইয়েস প্রোফাইল আর কি ইয়েস টেক মি টু মাই প্রোফাইল পেজ, এখানে ক্লিক করতে পারেন বা এই প্রোফাইলেও ক্লিক করতে পারেন বা এখান থেকে এসে আমার প্রোফাইল সম্পাদনা এখানেও ক্লিক করতে পারেন। তো আমরা এখানেই ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাদের একটি পেজ দিবে আমাদের প্রোফাইলের। আপনার প্রোফাইলে কি কালার চান সেই কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে দেখেন আমি এই কালারটি যদি দেই সেক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে। এই যে কালারটি, ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়ে গেছে। এবারে ইউজার নেমটি পরিবর্তন করা যাবে না, নামের প্রথম অংশ আপনি যদি চান পরিবর্তন করবেন। এবারে নামের শেষ অংশ বা মনে করেন এবার ডাক নাম যদি আপনি দেন, এবারে ডিসপ্লেতে আপনার আর কি সবার সামনে আপনার কি নাম দেখাবে, কি নাম শো করবে সেই নামটা যদি আপনি দেন। আমি এখান থেকে যদি কোন ধরনের নাম আপনি চাচ্ছেন এখানে, তো আমি এখানে এই নামটি ডিসপ্লেতে দেখাতে চাচ্ছি সবার সামনে এই নামে পরিচিত হওয়ার জন্য। আর ইমেল নাম্বার চাইলে আবার পরিবর্তন করতে পারেন। এবারে ওয়েবসাইট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের ঠিকানা এখানে দিতে পারেন, যেমন যদি দেই pchelpcenterBD.com। এবারে আর যদি আপনার টুইটার থাকে টুইটার ইউজার নেম দিতে পারেন, যেমন pchelpcenter। আপনার ফেসবুক প্রোফাইল ইউআরএল দিতে পারেন এখানে, http সহই দিবেন, https http এগুলো সহই দিবেন। এবার আপনার গুগল প্লাস প্রোফাইল এগুলো অপশনাল, এগুলো না দিলে কোনো সমস্যা নেই, আপনি চাইলে দিতে পারেন। এবার আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন এখানে, জীবন বৃত্তান্ত। এবারে এই হচ্ছে পাসওয়ার্ডের অপশন। আপনি যদি পাসওয়ার্ড দিতে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি নতুন কি পাসওয়ার্ড দিতে চান সেটা দিবেন। তো আমি ওই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাই। এখানে পাসওয়ার্ড পরিবর্তনের সময় বা পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন, এই যে এখানে লেখা আছে খুবই দুর্বল পাসওয়ার্ড, এখানে স্ট্রং করার চেষ্টা করবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি প্রশ্নবোধক চিহ্ন বা এই সকল চিহ্ন ব্যবহার করতে পারেন এবং একটি লেখার আর কি ওয়ার্ডের ভিতরে একটি বড় হাতের একটি ছোট হাতের। এবারে আপনার মনে করেন দিলাম এই একটু বড় একটু ছোট, এবার আবার একটা সংখ্যা, এরকম যদি দেন সেক্ষেত্রে আমরা দেখি পাসওয়ার্ডটি ব্যবহার করে এখানে এই যে শক্তিশালী পাসওয়ার্ড, এই ধরনের পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড কিছু
সিম্বল ব্যবহার করতে পারেন, এবারে কিছু ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারেন। সেই ওয়ার্ডের ভিতরে একটি বড় হাতে থাকলে আর আবার বড় হাত ছোট হাত মিলানো থাকলে একটু সুবিধা হয়, আর কিছু সংখ্যা থাকলে সব মিলিয়ে থাকলে তাহলে দেখা যায় যে পাসওয়ার্ডটা শক্তিশালী হয়। তো এটা শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে করেছি, এজন্য আমি দুর্বল পাসওয়ার্ডই দিই। আপনারা সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এই আইডিটা আপনাদের দেখানোর পরে ডিলিট করে ফেলা হবে। এবারে শেষে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। বাস, আপনার প্রোফাইল আপডেট হয়ে গেছে। এবার দেখেন স্বাগতম, এখানে আপনার এই নামটি চলে এসেছে। আপনার ইউজার নেম আগেরটাই রয়েছে, কিন্তু সবাই দেখতে পাবে এই নামটি সামনে। ঠিক আছে, এবারে এই পর্ব এখানেই থাকুক। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।